কেন আমরা একটা দলের মুখাপেক্ষি হব? কেন আমরা একজন ব্যক্তির মুখাপেক্ষি হব? এই জুলাই গণ অভ্যুত্থান কিংবা এই পরিবর্তন কি কোনো ব্যক্তি কোনো দলকে কেন্দ্র করে হয়েছে? শেখ হাসিনা যতদিন আছে এই দেশে পরিবর্তন হবে না। শেখ হাসিনা যতদিন আছে শেখের বেটি ক্ষমতায় থাকবি, এটি কিন্তু অনেকে ধরেই নিয়েছে। কেন আজকে আমরা কোনো দলকে মুখাপেক্ষি করে, কোনো দলকে সেন্টার করে আমরা আলোচনায় যেতে চাচ্ছি? এটি হচ্ছে আমাদের আরেকটা নতজানু মানসিকতা। কয়টা দল স্টেটমেন্ট দিয়েছে, কয়টা দল কবে থেকে আন্দোলনে সর্বাত্মকভাবে যুক্ত হয়েছে? আপনারা দেখেন, শেষ পর্যন্ত এটা পরিস্থিতিতে আসলে সবাই বলবেন যে প্রকৃতির কারণে বা প্রাকৃতিক কারণে বাধ্য হয়েছে কিংবা অংশগ্রহণ করেছে। উইলিংলি অনেককে বলেও আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ করতে পারি নাই, যেই কারণে একটা পর্যায়ে আন্দোলন হচ্ছে যুগপৎ আন্দোলন, একসাথে সম্ভব না, ব্যানারে মঞ্চে অনেক ধরনের ঝামেলা। তো যাই হোক, এই পরিবর্তনটা আমি মনে করি যে আল্লাহর একটা রহমত। আদারওয়াইজ এটা খুব বেশি সহজে সম্ভব ছিল, আমরা ধরে নিয়েছিলাম। আপনারাও তো অনেকে বলতেন যে শেখ হাসিনা যতদিন আছে এই দেশে পরিবর্তন হবে না, শেখ হাসিনা যতদিন আছে শেখের বেটি ক্ষমতায় থাকবি, এটি কিন্তু অনেকে ধরেই নিয়েছে। অনেক বাঘা বাঘা রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনীতি ছেড়ে দিয়েছেন, দেশের বাইরে পরিবার পরিজন নিয়ে চলে গিয়েছেন। এখন দেশে আইসা তো তাদের টাকা পয়সা ধরেন আগে যা লুকাই রাখছে সেগুলো আপনার সামনে আনছে। অনেকে যারা স্বীকৃত দুর্নীতি এবং অপরাধের কারণে শাস্তি পেয়েছিলেন আদালতের মাধ্যমে, তারাও অনেক এখন বঞ্চিত ছিলেন, নিপীড়িত ছিলেন, ভুক্তভোগী ছিলেন। এই অজুহাতকে সামনে এনে খালাস নিয়ে নিয়েছেন। অথচ এই আন্দোলনে কিন্তু তাদের সেই ভূমিকাটা ছিল না। তো আমি এই কথাগুলো বলছি এই কারণে যে বাংলাদেশের আমরা দুর্বৃত্তায়িত রাজনীতির পরিবর্তনের কথা বলে আসছি, লুটপাটের রাজনীতির পরিবর্তনের কথা আমরা বলে আসছি। আবার যখন আমরা এখন আলোচনা করতে যাচ্ছি, আমি এটা খুব আশ্চর্য হচ্ছি অনেকের কথা শুনে, যখন আপনারা ধরে নেন শেখ হাসিনার মতো কাউকে যে প্রচণ্ড রকমের শক্তিশালী, তার বিরুদ্ধে কথা বলা যাবে না, তাকে টলানো যাবে না, সে যেটা বলে ওইটাকে স্ট্যান্ডার্ড ধরে আমাদেরকে আগাতে হবে। এখানকার বক্তব্য উঠে এসেছে, দু একজন বক্তা বলেছে অমুক দল বড় দল, কাজী তাদের এই বিষয়ে কি মতামত, তাদের ছাড়া যাওয়া যাবে না, তাদের সাথে আলোচনা করে সমঝোতায় যে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কেন আমরা একটা দলের মুখাপেক্ষি হব? কেন আমরা একজন ব্যক্তির মুখাপেক্ষি হব? এই জুলাই গণ অভ্যুত্থান কিংবা এই পরিবর্তন কি কোনো ব্যক্তি কোনো দলকে কেন্দ্র করে হয়েছে? আন্দোলনের যে পরিষ্কার ঘোষণাপত্র ছিল, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন, শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন, যেই ব্যবস্থার মধ্যে দিয়ে পুলিশ জনগণের বিরুদ্ধে গিয়ে একটা গণবিরোধী বাহিনীতে পরিণত হবে না, আদালত সরকারের কিংবা রাজনীতিবিদদের কিংবা কারো প্রভাবে প্রভাবিত হবে না, একটা স্বাধীন গণমাধ্যম থাকবে, নাগরিকদের মর্যাদা এবং নাগরিকদের অধিকার থাকবে। তাহলে কেন আজকে আমরা কোনো দলকে মুখাপেক্ষি করে, কোনো দলকে সেন্টার করে আমরা আলোচনায় যেতে চাচ্ছি? এটি হচ্ছে আমাদের আরেকটা নতজানু মানসিকতা। তো আমরা আগে একটা দলকে সেন্টার করে আমরা আগাতে চাচ্ছি। তো আমি বলবো যে এখানে মামুন ভাই যে আলোচনা দিয়েছে, এটা জার্মানি এবং নিউজিল্যান্ডে বোধহয় প্র্যাকটিসটা আছে কিছুটা, এইটা হলেও আমাদের আপত্তি নেই।